এখন আসা হচ্ছে হোয়াইল লুপে। আমরা ফর শিখে গেছিলাম, এখন হোয়াইল লুপে। আচ্ছা, ফর লুপের স্ট্রাকচারটা কী ছিল ওটা আমাকে একটু লিখে দাও দেখি, দেখি তোমাদের মনে আছে কিনা। ফর লুপের যে আমরা এক লাইনের যে স্ট্রাকচারটা লিখতেছি, এই যে একটু আগে এখানে যে আমি এটা লিখে রাখছিলাম, এখানে স্ট্রাকচারটা কি মিন করতেছে এটা দ্বারা, মনে করো এটা দেয়া আছে, তাহলে ফর লুপের স্ট্রাকচারটা কি মিন করতেছে এখানে, এটা আমাকে একটু লিখে বলো। প্রথম অংশটাকে আমরা বলছি ইনিশিয়ালাইজেশন, এটাকে বলতেছি কন্ডিশন, আর এটাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এখন আমি দুই লাইনে কিছু কথা বলতেছি, ভালোভাবে শুনে। ফর লুপের বৈশিষ্ট্য কয়টা? তিনটা। এই যে তোমরা বললে একটা ইনক্রিমেন্ট, একটা একটা ইনিশিয়ালাইজেশন, একটা কন্ডিশন, আর একটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এই তিনটাকে কি বলা হচ্ছে? লুপের বৈশিষ্ট্য বলা হচ্ছে, তাই না? তো আমরা ফর লুপের ক্ষেত্রে তিনটা বৈশিষ্ট্য জাস্ট সিম্পলি সেমিকোলন দিয়ে আলাদা আলাদা করে লিখতেছিলাম। ফর লুপের ক্ষেত্রে তিনটা বৈশিষ্ট্য একই সাথে সিম্পলি সেমিকোলন দিয়ে আলাদা আলাদা করে লেখা হচ্ছিল, তাই তো? আর হোয়াইল আর ডু হোয়াইলের ক্ষেত্রে এই তিনটাকে তিনটা ভিন্ন ভিন্ন জায়গায় লেখা হবে। আবারও বলতেছি, ফর লুপের ক্ষেত্রে তিনটাকে একই সাথে লেখা হচ্ছিল, আর হোয়াইল লুপের ক্ষেত্রে সিম্পলি তিনটাকে তিনটা ভিন্ন ভিন্ন জায়গায় লিখতে হবে, বাস এতটুকুই। বাদ বাকি তুমি যেভাবে লুপ নির্ণয় করো সেভাবেই তুমি লুপটা নির্ণয় করে নিবা। যদিও তোমরা বিষয়টা পারবা, তারপরও আমি একটু তোমাদেরকে দেখাই দিই যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, যেন পরীক্ষায় আসলে তোমাদের কাছে মনে না হয় যে এগুলো ভিন্ন কোনো কোশ্চেন দেয়া আছে। এগুলো কিন্তু ওই একই ক্যাটাগরি কোশ্চেন, এই জন্য তোমাদেরকে একটু ডিটেলসে লিখে দিচ্ছি। দেখো, তা আমরা এখন হোয়াইল লুপের স্ট্রাকচারটা এখানে একটু দেখি। কি বলতেছে? ফর দিয়ে আমি কি বললাম, এই যে ফর দিয়ে আমরা তিনটা অংশ কি করি, পাশাপাশি সেমিকোলন দিয়ে লিখি। আমি ফরটাও এখানে পাশে রাখে দিচ্ছি, যেহেতু ফরের সাথে তোমরা অলরেডি পরিচিত, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই অংশটাকে কি বলা হয় বলো তো? ইনিশিয়ালাইজেশন। তো হোয়াইলের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশনটা শুরুতেই লেখা হয়। হোয়াইলের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশনটা শুরুতেই, অর্থাৎ একটা লুপ যখন শুরু হবে তখন শুরুতেই ইনিশিয়ালাইজেশনটা হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের কি দিতে হয়? এটা যেহেতু হোয়াইল লুপ, আমরা ফর লুপকে কি দ্বারা লিখতেছিলাম? ফর। তাহলে হোয়াইল লুপকে আমাদেরকে কি দ্বারা লিখতে হবে? হোয়াইল দ্বারা। হোয়াইল দ্বারা এই যে ফরের সেকেন্ড অংশটা আমরা কি ব্যবহার করি? কন্ডিশন। তাহলে এখানে হোয়াইল দিয়ে কি দিতে হয় বলো দেখি? হোয়াইল দিয়ে এখানে দিতে হয় হচ্ছে কন্ডিশন দিতে হয়, ঠিক আছে? এরপরে এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশটা আছে, এটা ব্যবহারের আগে তুমি এই হোয়াইল লুপের মধ্যে কোন স্টেটমেন্টগুলো এক্সিকিউট করতে চাচ্ছ সেই স্টেটমেন্টগুলো তোমাদেরকে লিখতে হবে। তারপরে যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অংশটা আছে সেই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশটা তোমাকে লিখতে হবে। তাহলে হোয়াইল লুপের ক্ষেত্রে তোমাকে যদি প্রোগ্রামগুলো দেয় তাহলে সেগুলো এইভাবে দিতে পারে। আমি আবারও বলতেছি, শুরুতেই তোমাকে ইনিশিয়ালাইজেশন অংশটা দিয়ে দিবে, এরপরে হোয়াইল ব্যবহার করে তোমাকে কন্ডিশন অংশটা দিবে, এরপরে স্টেটমেন্ট বলতে তুমি কোন কাজটা করবা লুপের মাধ্যমে, মান প্রিন্ট করবা নাকি যোগফল নাকি অন্য কোনো কাজ করবা, সেটা তোমাকে স্টেটমেন্ট আকারে দিবে। এরপরে লুপের যে তৃতীয় বৈশিষ্ট্য ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, সেই অংশটা তোমাকে এখানে উল্লেখ করে দিবে। দেখো, খুবই সিম্পল বিষয়টা। ফরের ক্ষেত্রে জাস্ট তিনটে একই সাথে সেমিকোলন দিয়ে আলাদা করে লেখা হইতো, আর হোয়াইল এবং ডু হোয়াইলের ক্ষেত্রে সিম্পলি তোমাকে তিনটা ভিন্ন ভিন্ন জায়গায় দিচ্ছে। এই যে ইনিশিয়ালাইজেশনটা এখানে দিয়ে দিছে, কন্ডিশনটা এখানে, আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা এখানে আলাদাভাবে দিয়ে দিছে। তা আমরা লুপের মাধ্যমে পুরো বিষয়টা ক্লিয়ার করে নিব। তোমরা জাস্ট এই স্ট্রাকচারটা একটু খাতায় নোট করে নাও। আমরা এখানে একটা প্রোগ্রাম লিখে বিষয়টা বোঝার চেষ্টা করবো। দেখো, আমাকে যদি এভাবে কোনো একটা প্রোগ্রাম দেয়, তোমার কাছে জানতে চাইলো যে এই প্রোগ্রামটির আউটপুট কত, বলেন। ইজিলি পারবা, যারা ফর লুপ এবং এই বিষয়গুলো একটু বুঝতে পারছো তারা অবশ্যই এখন এটার অ্যান্সার করতে পারবা। তো এই যে আমি এখানে লুপটা উল্লেখ করে দিলাম তোমাদের, এই লুপের আউটপুটটা কি আসবে বলেন। পরীক্ষায় যদি এভাবে স্ট্রাকচারটা দেয়া থাকে তাহলে তুমি যেন মনে না করো যে এটা আমাকে ভিন্ন কোনো কিছু বোঝাচ্ছে, বা এভাবে দেয়া থাকলে হয়তো প্রোগ্রামের আউটপুটটা একটু ভিন্ন রকম আসবে, তা না। তিনটা লুপেরই যে মৌলিক বিষয়, সেই মৌলিক বিষয়গুলো একই, শুধু তার স্ট্রাকচারটা ভিন্ন। এই যে কি বলছিলাম যে ফরের আমি তিনটা অংশ একসাথে লিখতেছিলাম, হোয়াইলের জাস্ট সিম্পলি তিনটা অংশ আমি তিন জায়গায় লিখছি। এই যে এখানে ইনিশিয়ালাইজেশন করছি, এখানে কন্ডিশন দিছি, এখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অংশটা দিয়ে দিছি। তাহলে আমরা কিভাবে নির্ণয় করবো? আগের মতো সেম, আমরা প্রথমে ধারা বের করে নিব। তো এখানেও ইনিশিয়াল
ইনিশিয়ালাইজ হয়েছে কত থেকে 1 থেকে, তাহলে এখানেও ধারার মানটা আমাদের শুরু হবে কত থেকে 1 থেকে। এরপরে সর্বশেষ মানে যে এখানে হোয়াইল দিয়ে কন্ডিশন দিয়ে কি বলছে 10-এর সমান বা তার থেকে ছোট, এবং প্রতিবারে মানগুলো এখানে কত করে বাড়বে 1 করে, তাহলে 1 থেকে শুরু হবে 1 করে বাড়বে, সর্বশেষ মান 10। এমন মানগুলো আমরা অবশ্যই জানি 1 থেকে 10 পর্যন্ত মানগুলো সিকুয়েন্সিয়ালে আসবে, তাই না, 7, 8, 9, 10। এবং এরপরে আমরা ধারাটা পেয়ে যাওয়ার পর কি করব, তাদের স্টেটমেন্টটা খেয়াল করব। তো এখানে স্টেটমেন্টে কি বলছে, আই এর মানটা প্রিন্ট করতে বলছে। তো আই এর মান কোনগুলো বলো, ধারার তুমি যে মানগুলো পাবা সেগুলাই হবে হচ্ছে আই এর মান। তাহলে এখানে যে মানগুলো পাওয়া গেল এগুলাই হচ্ছে তোমাদের অ্যান্সার, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো সার্বিক বিষয় কিন্তু আমাদের আগের মতোই, এটা নতুন কিছু না, জাস্ট তোমাকে একটু স্ট্রাকচারটা মনে রাখতে হবে। তো স্ট্রাকচারটাও আমি এখানে লিখে দিছি, দেখো। প্রথমে আমাকে মনে রাখতে হবে যে হোয়াইলের প্রথমে যেটা দেওয়া থাকবে সেটা আমাকে ইনিশিয়ালাইজেশন নির্দেশ করবে, হোয়াইল দ্বারা যে অংশটা দেওয়া থাকবে সেটা আমাকে কন্ডিশন নির্দেশ করবে, এরপরে স্টেটমেন্ট কি আছে সেটা আমাকে খেয়াল করতে হবে, তারপরে দেখতে হবে যে মানগুলো ইনক্রিমেন্ট হচ্ছে নাকি ডিক্রিমেন্ট হচ্ছে। তো এগুলোর সাথে আমরা খুবই ভালোভাবে পরিচিত আছি। তো আমরা একটু আর 2-1টা সমস্যার সমাধান করে হোয়াইল লুপটাও একদম আমরা ক্লিয়ার করে নেই, যেন এটা নিয়েও সামনে আর কোনো সমস্যা না হয়। আমরা ভিন্ন ভিন্ন স্টেটমেন্ট দিয়ে সেগুলো ক্লিয়ার করে নিই। আমি এবার মানগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। মান আসলে চেঞ্জ করার কিছু নয়, মান তো ওই মানগুলার বাইরে তো মান দেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, এখন বলো যে এই প্রোগ্রামের আউটপুটটা আমরা কিভাবে পাবো। এই প্রোগ্রামের আউটপুটটা কিভাবে পাওয়া যাবে বলো। 45। আচ্ছা, তাহলে আমরা অ্যান্সারটা মনে হয় 45-এই পাবো। তো কিভাবে পাবো দেখি, খেয়াল করি। তো আমরা আগের মতোই সিম্পলি আগে ধারাটা বের করে নিব, তারপরে দেখবো যে কি হচ্ছে। তো এখানে এবার ইনিশিয়ালাইজ হয়েছে কত থেকে 5 থেকে, তাহলে আমার মানটা শুরু করতে হবে 5 থেকে। সর্বশেষ মান আবারও কত হইতে পারবে 10 হইতে পারবে, এবং প্রতিবারে মানগুলো এখানে কত করে বৃদ্ধি পাচ্ছে দেখো দেখি, 1 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে মানগুলো আমরা কি পাবো 5, 6, 7, 8, 9, 10। এরপরে আমি দেখবো যে আমাকে স্টেটমেন্ট কি দিচ্ছে। তো এখানে স্টেটমেন্ট কি করতে বলছে, প্রতিবারে মানগুলো যোগ করতে বলছে, এবং ফাইনালি টোটাল যে যোগফল সেই যোগফলটা আউটপুট করে দিচ্ছে। তাই সিম্পলি আমাদেরকে এই মানগুলো এখন কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। তো যোগ করলে 10 আর 9 কত হবে 19, 19 আর 8-এ কত হয়ে যাবে 27, 27 এর 7-এ কত হবে 36, 36 আর 6-এ কত হবে 42, 42 আর 5 কত হয় 47। আপনাদের যোগ কি ঠিক আছে রে? আচ্ছা, আমি আর একবার যোগ করি। 10 আর 9 কত হয় 19, 19 আর 8-এ হয় কত 27, ঠিক আছে 27 আর সাথে হবে 34, 34, 6, 40, 40 আর 5-এ হবে 45। আচ্ছা, তোমাদের অ্যান্সারটা সঠিক আছে। যারা 45 অ্যান্সার দিছো, মোটামুটি সবাই 45 অ্যান্সার দিছো। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে বলেন এবার। যে আইসিটি বস লেখাটি কতবার প্রিন্ট হবে। তো তোমরা সবাই অ্যান্সার দিছো 3 বার। আমরা একটু দেখি যে আসলে 3 বার আসে কিনা। তো আমরা সিম্পলি কি করতে বলছে সেটা পরে চিন্তা করব, আগে আমরা দেখব যে আমাদের ধারার মানগুলো কি আসে, তাই না। তো আবারও ধারাটা শুরু করতে হবে কত থেকে 5 থেকে, তাহলে আমরা 5 থেকে শুরু করলাম। এবার প্রতিবারে মানগুলো কত করে বাড়তেছে দেখো দেখি, 2 করে বাড়তেছে।
2 করে বাড়লে কত হবে? 5-এর সাথে 2 যোগ করলে 7, 7-এর সাথে 2 যোগ করলে কত হবে? 9। এই যে ধারার মানগুলো পাওয়া গেছে, এখন দেখতে হবে যে তোমার স্টেটমেন্ট কি দিছে। তো স্টেটমেন্টে আমাকে এবার মানও প্রিন্ট করতে বলে নাই, সেই মানগুলো আমাকে যোগও করতে বলে নাই, আমাকে বলছে যে এখানে যে লেখাটা আছে সেই লেখাটা কতবার প্রিন্ট হবে। তো যতবার আমরা জানি লুপের মানটা পাওয়া যায় ওই লেখাটা ততবারই প্রিন্ট হবে। যেহেতু আমরা লুপের মান 3টা পাইছি, তাহলে এই আইসিটি বস লেখাটা কতবার প্রিন্ট হবে? 3বার প্রিন্ট হবে। তাহলে তোমরা যারা অ্যান্সার দিছো 3বার, এবারেও তোমাদের অ্যান্সার সঠিক আসছে 3বার। তাহলে হোয়াইল লুপের সার্বিক বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার কিনা বলো। যদি হোয়াইল লুপটা ক্লিয়ার থাকে তাহলে আমরা সর্বশেষ যে লুপ ডু হোয়াইল, সেই ডু হোয়াইলে আসবো। আর হোয়াইল লুপ বুঝলে ডু হোয়াইলটা আরও একদম পানির মতো সহজ, শুধু হোয়াইলের সাথে সেখানে একটা কি ব্যবহার করতে হয়? ডু ব্যবহার করতে হয়। তো হোয়াইলের বিষয়গুলো ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন, এবং আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও করে নিতে পারেন, অন্য কোনোভাবে আর কোনো কিছু জানতে চাও কিনা। আচ্ছা, তো প্রথমে আমাদের কি জানতে হবে? স্ট্রাকচার জানতে হবে। এদিকে খেয়াল করো, দেখো সবাই স্ক্রিনে একটু খেয়াল করেন। তো যেহেতু আমরা হোয়াইল লুপটা বুঝতে পারলাম, সেহেতু আমাদের ডু হোয়াইল লুপটা একদম ইজি। লুপ আমাদের শুরু থেকে ইজি, শুধু স্ট্রাকচারগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো ডু হোয়াইলের স্ট্রাকচার মনে রাখা আরও সহজ। যেখানে আমরা হোয়াইল লিখতেছিলাম, দেখো ভালোভাবে খেয়াল করো, যেখানে আমরা হোয়াইল লুপের জন্য হোয়াইল লিখতেছিলাম সেখানে আমরা সিম্পলি কি লিখবো? ডু। এই ডু এর সাথে কিন্তু কোনো কিছু লেখা হয় না। ফর দ্বারাও কিছু লেখা হচ্ছে, হোয়াইল দ্বারাও সাথে কিছু লেখা হচ্ছে, কিন্তু ডু এর সাথে কিন্তু কোনো কিছু লেখা হবে না। এখানে শুধুই কি লেখা থাকবে? ডু লেখা থাকবে। আর এখানে যে হোয়াইলটা, সেই হোয়াইলটা নিয়ে আসে আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেটের পাশেও লেখা যায় স্ট্রাকচার অনুযায়ী, আবার সেকেন্ড ব্র্যাকেটের নিচেও লেখা যায়। যেহেতু এখানে পাশে জায়গা হবে না, এই কারণে আমি নিচে লিখে দিলাম। আচ্ছা দেখো, আমি বিষয়টাকে আরেকবার একটু ডিসক্রাইব করতেছি। যেখানে আমরা হোয়াইল লুপের জন্য হোয়াইল লিখতেছিলাম সেখানে আমরা লিখবো হচ্ছে ডু। এই যে সেকেন্ড ব্র্যাকেট অংশের যে অংশটা, এটা সেম হোয়াইলের মতোই থাকবে। আর এখানে যে হোয়াইলটা ছিল, যেটা আমরা মিশাই দিলাম, সেই হোয়াইলটাকে নিয়ে আসে সেকেন্ড ব্র্যাকেটের পাশেও দেওয়া থাকতে পারে তোমাদের কোশ্চেনে, আবার সেকেন্ড ব্র্যাকেটের নিচেও দেওয়া থাকতে পারে। কারণ স্ট্রাকচার অনুযায়ী সেকেন্ড ব্র্যাকেটের পাশেও লিখলেও যা হবে, সেকেন্ড ব্র্যাকেটের নিচেও লিখলেও কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এই হচ্ছে বিষয়। তো এইভাবে তোমাদের হোয়াইল লুপটাকে মনে রাখতে হবে। তো এটা দ্বারাও তুমি কোশ্চেন সলভ করতে পারবা। তো দেখো পারো কিনা, আমি যদি এরকম দিয়ে দিই, এই প্রোগ্রামের আউটপুট কি আসবে বলো দেখি। আমরা আগের মতোই কিন্তু অ্যান্সারটা বের করে ফেলতেছি, জাস্ট আমি এগুলো দেখাই দিচ্ছি কেন? তোমাদের লুপের স্ট্রাকচারগুলোর সাথে পরিচয় করায় দেওয়ার জন্য, যেন পরীক্ষায় থাকলে তোমাদের মনে না হয় যে এগুলো অন্য কোথাও থেকে দিছে বা এই প্রোগ্রামগুলোর অ্যান্সার আলাদা হইতে পারে। যেহেতু এই বিষয়গুলো আমাদের কাছে অজানা, সিম্পলি যেভাবে দেয়া থাক, ফরে দেয়া থাক, হোয়াইলে দেয়া থাক, ডু হোয়াইলে দেয়া থাক, আমি যেভাবে সমাধানের প্রক্রিয়া জানি আমি সেভাবেই সমাধান করব। আর সেই প্রক্রিয়াটা কি? আমাকে প্রথমে ধারার মানটা বের করতে হবে। আর কি কি দেখে বের করব? লুপের যে 3টা বৈশিষ্ট্য আছে সেই 3টা বৈশিষ্ট্য থেকে কি কি? ইনিশিয়ালাইজেশন দেখব, কন্ডিশন দেখব, আর ইনক্রিমেন্ট হচ্ছে নাকি ডিক্রিমেন্ট, এই 3টা। তাই আমি প্রথমে ইনিশিয়ালাইজেশন দেখব। এই যে ইনিশিয়ালাইজেশন হয়েছে এখানে কত থেকে? 1 থেকে, তাহলে আমরা 1 থেকে ইনিশিয়ালাইজ করে দিব। এরপর আমি কন্ডিশন দেখব যে এখানে সর্বশেষ মান কত বলছে? 7। সর্বশেষ মান কত বলছে? 7, অর্থাৎ 7-এর থেকে বেশি মান আমি নিতে পারবো না। এবং আমাকে দেখতে হবে কত করে ইনক্রিমেন্ট হচ্ছে বা ডিক্রিমেন্ট হচ্ছে। তো এখানে ইনক্রিমেন্ট হচ্ছে এবং সেটা কত করে? 2 করে। তাহলে 1 থেকে শুরু হবে, 2 করে ইনক্রিমেন্ট হবে, সর্বশেষ মান হবে 7। এমন মানগুলো কি? 1-এর সাথে 2 যোগ করলে 3, 3-এর সাথে 2 যোগ করলে 5, 5-এর সাথে 2 যোগ করলে 7। যেহেতু 7-এর থেকে বেশি নেওয়া যাবে না, তাহলে এগুলাই হচ্ছে আমার এই ধারার মান। এরপরে ধারার মান নির্ণয় করা শেষ হলে তোমাকে দেখতে হবে স্টেটমেন্টটা কিভাবে দেয়া আছে। তো স্টেটমেন্টটা আমাকে এখানে বলছে যে ধারার মান, অর্থাৎ আই এর মানগুলো প্রিন্ট করো। আই এর মান কার মান? ধারার মান। তো ধারার মান তুমি কি পাইছো? 1 3 5 7, তাহলে তোমার অ্যান্সার এটাই 1 3 5 7। তো তোমরা যারা অ্যান্সার 1 3 5 7 দিছো তোমাদের সবার অ্যান্সারই সঠিক আসছে। তাহলে দেখো লুপগুলো আমাদের কাছে খুব একটা কঠিন মনে হলো, এখন আমার মনে হয় যে লুপ থেকে তোমাকে কোশ্চেনগুলো যেভাবেই দেয়া হোক না কেন আপনারা কিন্তু অ্যান্সার করতে পারবেন না। এখানে আইসিটি লেখাটি কতবার প্রিন্ট হবে বলো? তোমরা এটা বলছো হচ্ছে 5 বার। তো এটা অ্যান্সারও সঠিক আসছে।
এগুলো আমরা এখন দেখেই বলে দিতে পারি যে অ্যান্সারগুলো কত হবে। যে 2 থেকে শুরু করলাম, কত করে বাড়াইতে বলছে 2 করে, আর সর্বশেষ মান কত বলছে 10, তাহলে সর্বশেষ 10 পর্যন্ত চলেন 2 করে বাড়াইতে বাড়াইতে, তাহলে কি পাওয়া যাবে 2 4 6 8 10। এরপরে আমি দেখবো স্টেটমেন্ট কি বলছে। তো স্টেটমেন্টে আমাকে আইসিটি লেখাটা প্রিন্ট করতে বলছে। আমরা জানি যখন কোনো শব্দ লেখা বা বাক্য প্রিন্ট করতে বলবে তখন এই লেখাটা ততবার প্রিন্ট হবে যতবার তুমি লুপের মানগুলো পাবা। তো লুপের মান আমরা কতবার পাচ্ছি 1 2 3 4 5, তাহলে এখানে আইসিটি লেখাটা কতবার প্রিন্ট হবে 5 বার প্রিন্ট হবে।